হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারি খিচুড়ি। এই খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু। এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা লাগে। এই প্রসেসে বানিয়ে দেখবেন। কড়াইতে তেল গরম করে নিলাম। আপনারা চাইলে এখানে আচারের তেলও দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম গরম মশলা। ঘরে থাকা যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিলেই হবে, যেমন এলাচি, দারচিনি এগুলো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1 চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার সাথে এখন আমি গরুর মাংসটাকেও কষিয়ে নেব। গরুর মাংসটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গরুর মাংসের সাথে আমি 2 রকমের ডালও সেদ্ধ করে নেব। মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি ও মসুর ডাল। দুইটা ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। মাংস ও ডালগুলো ভালো করে কষিয়ে নিলাম। আমার মাংস ও ডালগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ সেদ্ধ করে সাথে চালগুলো দিয়ে দিব। চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি। আমি এখানে পোলাওয়ের চাল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন। পোলাওয়ের চাল দিয়ে এটার স্মেল ভালো আসে। খিচুড়ি মাংসের সাথে চাল ডালগুলো ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এটা যেহেতু পাতলা খিচুড়ি হবে, একটু বেশি পানি দেব। আর পাতলা খিচুড়ি যত সময় নিয়ে রান্না করা যায় খিচুড়িটা তত বেশি মজা হয়। খিচুড়িটা আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন। আর একটু পরপর নেড়ে দেবেন যাতে তলানিতে লেগে না যায়, নয়তো হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। আমার খিচুড়িটা 80% সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আচার। যেহেতু এটা আচারি খিচুড়ি, তাই আচার তো দিতেই হবে। 80% হয়ে যাওয়ার পর আচারটা দিলে ফ্লেভারটা খিচুড়ির সাথে খুব ভালো করে ছড়ায়। এর জন্য আমি 80% কুক হয়ে যাওয়ার পরে আচারটা দিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন বাগার দিয়ে নিলেই হবে। এখন বাগারের জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। বাগারে আমি দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি ও আস্ত শুকনো মরিচ। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে বাদামি রং চলে আসলে আমি বাগারে দিয়ে দেব। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। এখন আমি বাগারটা খিচুড়িতে দিয়ে দেব। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।